বাংলাদেশ নিয়ে এবার লুকোচুরি শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ভারত। দুই দেশ থেকে বিবৃতি এসেছে দুই রকমের। বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি কূটনৈতিক পর্যবেক্ষকরা। গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপের সময় ইউক্রেনের পাশাপাশি বাংলাদেশ প্রসঙ্গ আলোচনা এসেছে বলে দাবি করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে হোয়াইট হাউসের আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলাদেশ নিয়ে একটি শব্দ দেখা যায়নি। এতে প্রশ্ন উঠেছে, দুই দেশের বিবৃতি দুই রকম হবে কেন? মোদি কি তবে মিথ্যা বললেন? এই বিষয়ের বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। মোদির সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফর নিয়ে গত সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু তাদের সেই ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ এসেছে বলে নরেন্দ্র মোদির এক্স হ্যান্ডেলার ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অথচ এই ফোনালাপের বিষয়ে প্রচারিত হোয়াইট হাউসের বিবৃতিতে বাংলাদেশের প্রসঙ্গই নেই। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে সাধারণত শীর্ষ নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ যেসব বিষয়ে আলোচনা করা হয় তার প্রতিফলন ঘটে আনুষ্ঠানিক বিবৃতিতে। ফলে সরকারি ভাষ্যে যেটা প্রকাশ করা হয় সেটাকেই আলোচনার বিষয়বস্তু হিসেবে ধরে নিতে হয়। এর বাইরে যদি একজন কোনো বিষয় তুলে থাকেন আর অন্যজন একই বিষয়ে একমত না হন, সেটি সরকারি ভাষ্যে উল্লেখ থাকে না। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, মোদির সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফর নিয়ে তার সঙ্গে কথা বলেছেন বাইডেন। পাশাপাশি আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক নিয়েও তিনি মোদির সঙ্গে কথা বলেছেন। বিবৃতির তথ্য অনুযায়ী পোল্যান্ড ও ইউক্রেনে ঐতিহাসিক সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন বাইডেন। কয়েক দশকের মধ্যে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী এমন সফর করেছেন। শান্তি প্রতিষ্ঠার বার্তা, জ্বালানি খাত সহ ইউক্রেনের জন্য চলমান মানবিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে নরেন্দ্র মোদির দেওয়া বার্তার প্রশংসা করেছেন জো বাইডেন। একই সঙ্গে জাতিসংঘ সনদের ভিত্তিতে আন্তর্জাতিক আইন অনুযায়ী সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য দুই নেতা তাদের অব্যাহত সমর্থনের বিষয়ে ফোনালাপে প্রতিশ্রুতি দেন। হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রী ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি রক্ষায় ভূমিকা রাখতে কোয়াডের মতো আঞ্চলিক জোটের মাধ্যমে একসঙ্গে কাজ করতে তাদের অব্যাহত প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের সম্মানিত অধ্যাপক এবং আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক জ্যেষ্ঠ ফেলো আলী রিয়াদ গতকাল মঙ্গলবার দেশের শীর্ষ একটি গণমাধ্যমকে বলেন, চিরাচরিতভাবে দুই শীর্ষ নেতার মধ্যে যে কোনো ফোনালাপ হলে তার সরকারি ভাষ্যে উল্লেখ থাকে। প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সোমবারের আলাপের বিষয়টি হোয়াইট হাউসের বিবৃতিতে রয়েছে। তবে বাংলাদেশ প্রসঙ্গে নরেন্দ্র মোদি যা বলেছেন এবং ভারতের পক্ষ থেকে যা বলা হচ্ছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ হোয়াইট হাউসের বিবৃতিতে বিষয়টি উল্লেখ নেই। কূটনৈতিক বিশ্লেষকদের মতে ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশে শেখ হাসিনার স্বৈরশাসনের অবসানের পর যুক্তরাষ্ট্র বিষয়টিকে অনিবার্য পরিণতি হিসেবে দেখছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতায় আগ্রহী যুক্তরাষ্ট্র। অন্যদিকে ভারত এই পরিবর্তন স্বাভাবিকভাবে নিতে পারেনি বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।